হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ভোটে হেরে এলাকায় জল দিচ্ছে না তৃণমূল, অভিযোগকে তুলে বিক্ষোভে কুলটির বিজেপি বিধায়ক। এরকম একটা বড় আপডেট আমাদের সামনে আসছে। অবশ্যই আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং আপনারা কিন্তু সাইট থেকে রিডিং নিতে পারেন। বন্ধুরা, কুলটি বিধানসভা এলাকা থেকে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা 15,000 ভোটে পিছিয়ে ছিলেন। কুলটিতে তীব্র পানীয় জলের সংকট, অভিযোগ নিয়মিত পানীয় জলের পরিষেবা পাচ্ছে না কুলটিবাসী। স্থানীয়দের দাবি যে নির্বাচনের ফলাফলের পর এলাকার পানীয় জলের সংকট আরও বেড়েছে। জলের দাবিতে কুলটির বাসিন্দাদের সঙ্গে পথে বসেন স্থানীয় বিজেপি বিধায়ক অজয় পোদ্দারও, যার জেরে আসানসোল বরাকর জিটি রোডে যানজটের সৃষ্টি হয়। রাস্তায় ব্যারিকেড রেখে গাছের ডাল ফেলে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাদের অভিযোগ যে কুলটি এলাকায় নির্বাচনের আগে অনেকগুলি জলের গাড়ি পাঠানো হতো, কিন্তু ভোটের পর একটি করে জলের গাড়ি আসছে। এছাড়াও এলাকায় যে টাইম কলগুলিতে প্রায় 1 ঘন্টা জল থাকতো, এখন 15 থেকে 20 মিনিট জল পাওয়া যায়। তাদের অভিযোগ, লোকসভা ভোটের পর এলাকায় এই সমস্যা বেড়েছে। উল্লেখ্য, কুলটি বিধানসভা এলাকা থেকে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা পিছিয়ে ছিলেন 15,000 ভোটে। এর আগে কুলটি বিধানসভার আসানসোল পৌর নিগমের 66 নম্বর এবং 103 নম্বর ওয়ার্ডে একই অভিযোগ তুলে পথ অবরোধ হয়েছিল। বিজেপির বিধায়ক অজয় পোদ্দার বলেন, জলই জীবন, এলাকার মানুষ জলই পাচ্ছে না, চারিদিকে হাহাকার। সেই মানুষের জন্য রাস্তায় বসতে হয়েছে। এই বিক্ষোভ কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নয়। আগে দিনে 4টে জলের গাড়ি আসতো, এখন একটি আসে। এরপরে পুরসভার বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, এরা পরিকাঠামো তৈরি করতে পারেনি, বাড়িতে বাড়িতে নল বসিয়েছে কিন্তু জল নেই। এই এলাকায় তৃণমূল হেরেছে, তাই জল বন্ধ করে দিয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে তৃণমূল পরিচালিত আসানসোল পৌরসভার মেয়র বিধান উপাধ্যায় বলেন, বিজেপি যে অভিযোগ করেছে তা ভিত্তিহীন। আসানসোল দক্ষিণেও বিজেপি ভালো ফল করেছে, তাহলে সেখানেও জল বন্ধ করে দেওয়া হতো। আসল কারণ, কয়েকদিন যে ঝড় বৃষ্টি হয়েছে তাতে জলের লাইনে অসুবিধা হয়েছে। তবে ঠিক হয়ে যাবে। আমাদের সরকার ও পুরসভা কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কাজ করে না। বিজেপি হেরে গিয়ে বিভিন্ন দিক নানান অভিযোগ করবে, এটা ওদের কাজ। আমাদের এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না।